হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো বং সুপস চ্যানেল ফ্রেমসের মধ্যে ফ্যান্ডাম। তো তোমরা মিরাই নামের একটি টিজার ট্রেলার এসছে, সেটা কি দেখেছো? হ্যাঁ, তেলেগু ইন্ডাস্ট্রিতে আবার একটা এই সুপার হিরো জনরার টাইপের একটা সিনেমা আসছে, যেটা মাইথোলজিক্যাল রেফারেন্স নিয়ে সেই আর্কে বানানো হচ্ছে। তো তোমরা মিরাই নামের একটি টিজার ট্রেলার এসছে, সেটা কি দেখেছো? হ্যাঁ, তেলেগু ইন্ডাস্ট্রিতে আবার একটা এই সুপার হিরো জনার টাইপের একটা সিনেমা আসছে, যেটা মাইথোলজিক্যাল রেফারেন্স নিয়ে সেই আর্কে বানানো হচ্ছে। টিজা সাজ্জা এই অ্যাক্টরটি এর আগে এই ধরনেরই অদ্ভুত অদ্ভুত টপিক নিয়ে সে সিনেমা করেছে। সে জম্বি নিয়ে সিনেমা করেছে। যে 2024-এ হনুমান বলে একটা সিনেমা এসেছিল, যেখানে এটাও একটা ইউনিভার্সের পার্ট ছিল, যেখানে ও হনুমানের পাওয়ার পায়। এবং এখানেও এটা একটা ইউনিভার্স হতে হয়তো চলেছে, যেখানে মিরাই নামে দেখানো হচ্ছে। এবং এখানে মাইথোলজিক্যাল রেফারেন্স দিয়ে সেই রামায়ণের চরিত্রতেই এক ধরনের অস্ত্র ছিল, সেই অস্ত্রের ওপর নির্ভর করে একটি সুপার হিরোর জন্ম হচ্ছে। সেইটা নিয়েই এই সিনেমাটা দেখানো হচ্ছে। এর ভিএফএক্সের কাজ দেখো, সত্যি 50-60 কোটি টাকা এই ভিএফএক্স, যেখানে 400-700 কোটি টাকা হিন্দিতেও ভিএফএক্স দাঁড়া করাতে পারে না, সেখানে কি লেভেলের কাজ হচ্ছে তোমরা খালি দেখো। এছাড়া ইউটিউবে হনুমান বলে আর একটা ট্রেলার এসছে, যেটা ইউটিউবেরই একজন ক্রিয়েটার বানিয়েছে, এবং সে একা পুরো জিনিসটা করছে। এবং তার ভিজুয়ালস তুমি দেখো। এই দুটো ট্রেলারেরই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো তোমরা দেখো। দারুণ লাগবে যে কি লেভেলের কাজ করলে করা যায়। শুধুমাত্র চাই ডেডিকেশন আর ভালোবাসা, যে প্রজেক্ট এবং ক্রাফটার প্রতি করা হচ্ছে সেটার ওপর, শুধুমাত্র পয়সা বানানোর জন্য নয়। হিন্দি ইন্ডাস্ট্রি যেটা চাইছে শুধুমাত্র পয়সা কামিয়ে যাবো আর যা নয় তাই বানিয়ে ছাড়বো, দর্শকদের তো বুদ্ধি নেই, তাদের যা গিলাবে তাই গিলে নেবে। তো সেই জগৎ আর চলছে না। দেখতেও পাচ্ছে যে এইভাবে ধরাশায়ী হচ্ছে, তাও ভুলভাল বক্স অফিস কালেকশন দিয়ে দেখাচ্ছে যে হ্যাঁ হিট করে গেছে। সব মানে কি লেভেলের যে মানি লন্ডারিং চলছে সেটা দেখলে বোঝা যায়। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে স্ক্রিনের এপারে বং সুপসের সাথে। ততক্ষণের জন্য বাই।